আজ আমি তোমাদের দুখানা গল্প শোনাবো, আর দুখানাই বসুমতী মায়ের। তো প্রথম গল্পটা স্বামীজিকে নিয়ে। শোনো তাহলে। আমাকে স্বামীজি শাকচুন্নি বলে খেপাতেন। খুব কালো ছিলাম দেখতে, কুচকুচে কালো, ভাতের হাঁড়ির কালিকেও হার মানাতো। কিন্তু তিনি যখন কালো বলে খেপাতেন তখন ভীষণ রেগে যেতাম। তিনি এসেছেন শুনলেই লুকিয়ে পড়তাম, কিন্তু ঠিক খুঁজে বার করতেন আর নিজেই হাসতেন, আবার ভালোবাসতেন খুব। আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল, পেয়ারা, কালো জাম দিতেন। কি তার ভালোবাসা! এখন যখন ভাবি চোখ জলে ভরে যায়। এক গ্লাস জল আমার হাতে তার চাই। আবার খেপানোর জন্য বলতেন, তোর এই কালো হাতে জল খেতে আমার বড্ড ঘেন্না করে, সেজন্য জল চাইলে আমি দিতাম না। কিন্তু সে কথা শোনে কে? বলতেন, দেখ শাকচুন্নি, সাধুকে সেবা কর, সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয়, খাইয়ে দেখ, তুই আমার মতন ফর্সা হয়ে যাবি। ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতন বর নিশ্চয়ই পাবি। নে এখন জল খাওয়া, পারিস তো এক ছিলিম তামাকও খাওয়াস। শেষ পর্যন্ত জল এনে দিতাম। বিয়ের পরে যখন আমায় স্বামী বললেন, নরেন এসেছে, সুপারি কেটে দাও, আমি বলেছিলাম আমি পারবো না। ও আমার কালো মেয়ে বলে, ছোট্ট মেয়ে, দুষ্টু মন। ওই যে কালো মেয়ে বলেছে, সেই কথাটা ঠিক মনে ছিল। বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, কিন্তু তখনও সেই নরেনই ছিলেন। হঠাৎই একদিন আমাদের কাশীর বাড়িতে এসে হাজির। সবাই তো একেবারে সূর্যের মতন দেখতে, যেন আগুন জ্বলছে। যারা তার সঙ্গে এসেছিলেন তাদেরকে বললেন, তোমরা সব যাও, আমি আজ এখানেই থাকব। সবাই চলে গেলেন। বললেন, কইরে শাকচুন্নি, খুব জোরে জোরে কথা বলতেন, আমাকে অভ্যর্থনা করলি নে? আমি তো কেঁদে ফেলেছি, পুরনো কথা যে মনে পড়ে গেল। আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন, আমি আজ এলাম, আর তুই এখন কাঁদবি? তবে আমি যাই। এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো, আগের মতন করে হাসবো। তুই রেধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি? নে সব ধরা চূড়া খুলে শুলুম তোর মেঝেতে। আগে তো এক ছিলিম তামাক খাই, পরে অন্য কথা হবে খন। এই বলে টান টান হয়ে শুয়ে পড়লেন। তখন কোথায় গেল আমার কান্না! খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলাম। আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন মাটিতেই। বললাম, আসন দি। বললেন, না, রাখতো তোর ওই আদিক্ষেতা। হ্যাঁ রে শাকচুন্নি, শেষ পর্যন্ত তোর হাতের চচ্চড়ি খেতে এলাম রে। এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে সেটা মনে পড়ে গেল। ওইটি রাঁধবি, বুঝলি? কে বলবে এ আমেরিকা কাঁপিয়ে এসেছে। আমি যতই বলি ওপরে গিয়ে বসো না, বলেন, সে কি রে, আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করে বলছিস? একটা গান করি, বাদ্যযন্ত্র কিছু আছে? আমি বললাম, আমি কি ওসব নিয়ে এসেছি নাকি? তবে থালাটা দে। থালা বাজিয়েই একটা গান ধরলেন। সে যে কি মধুর, গান ভরে আছে এখনো। গান ধরলেন, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। আর কি হাসি, বাবা, কি আনন্দই না ঝরে পড়ছে। আমি তো রাঁধছি, ওই গান শুনে উঠে পালানোর ব্যবস্থা করছি। তখন বললেন, তবে অন্য গান শোন, ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম সেই প্রথম দিনের গানটাই করি। মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। একটার পর একটা গান গেয়ে চললেন।
রান্না হলো, স্নান করতে বললাম। নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ ভালো করে স্নান সারলেন। শাকচুন্নি, দে এবারে, সামনে বস, সাধু সেবা কর, চচ্চড়ি দে, ছোলার ডাল মোটা করে রেঁধেছিস তো? বাহ, তোর তো তাহলে দেখি সবই মনে আছে। আর মুখে দক্ষিণেশ্বরের কাহিনী, ঠাকুর কেমন করে গাইতেন, কেমন করে নাচতেন, আবার রেগে গিয়ে কেমন করে বকতেন, তারপর হাত ভর্তি করে কেমন করে প্রসাদ দিতেন, এই সমস্ত। তারপর মেঝেতে শুয়ে ঘুম। বললেন, ডাকিসনি। লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন, ওরে শাকচুন্নি, অনেক বছর এমন ঘুম ঘুমাইনি। সন্ধ্যা কাটিয়ে চলে গেলেন। আমি দু চোখে ওনার পথ চেয়ে রইলাম। বললেন, একদম মন খারাপ করবি নে। তোর কিসের দুঃখ? তোর ভাবনা তিনি, তার ভাবনা তুই। ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন, তোকে খেপিয়ে কাঁদাতেন, আজও তাই। তুই পা ছড়িয়ে বসে কাঁদিস। দক্ষিণেশ্বরে ছোটবেলায় কাঁদতিস তোর নিজের জন্য, এখন কিন্তু কাঁদিস তার জন্য। নিজের কান্না আর্তনাদ, ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তনই হয় রে। এবার দ্বিতীয় গল্পটা শোনো। একবার ভবতারিণী দেবী মানে বসুমতী মা সিংহবাহিনীর মন্দিরে এসে মন্দিরের পূজারী মহন্ত সকলেকেই জিজ্ঞাসা করছেন, এই দেবী আসলে কে? নাম সিংহবাহিনী হলেও সেই দেবীর মূর্তি তো সেই অনুযায়ী নয়। কিন্তু কেউই এই প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারলেন না। ব্যাকুল হয়ে তিনি দেবীর সামনে বসে তাকেই প্রশ্ন করলেন, তুমি কে মা? কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন সমস্ত মন্দির এক মধুর গন্ধে ভরে গেছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঝলক দিয়ে আলোয় আলো হয়ে গেল গর্ভমন্দির। স্তব্ধ বিস্ময়ে ভবতারিণী দেবী দেখলেন, যেখানে দেবীর ঘট ছিল সেখানে এক জীবন্ত সিংহের উপর আসীন দেবী জগদ্ধাত্রী। প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন, কিন্তু পলক ফেলতে না ফেলতেই দেখলেন জগদ্ধাত্রী নেই, রয়েছেন দশভুজা দুর্গা। তারপর ভবতারিণী দেবী নিজেই জানাচ্ছেন, বেশিক্ষণ নয়, বোধহয় 2-1 মিনিট। তারপর দুর্গাও নেই, জগদ্ধাত্রীও নেই। সিংহাসন আলো করে বসে আছেন আমার সারদা, আমার সারদা মা। চুলগুলি সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের উপর। এই হচ্ছে ভবতারিণী দেবী বা বসুমতী মায়ের অল্প দুটো কাহিনী। এই ভবতারিণী নাম কিন্তু ঠাকুর স্বয়ং দিয়েছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেও থেকো। প্রণাম।